হে ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ টেক ওয়েবস। আজকের এই ভিডিও আমরা দেখব কী করে আমরা আমাদের ইউটিউবের নিজের কাস্টম ইউআরএল বানাবো, অর্থাৎ youtube.com/ নিজের চ্যানেলের নাম দিয়ে আমরা কী করে ইউআরএল বানাবো। অনেকেই দেখেছি ডিফল্ট একটা চ্যানেল ইউআরএল যেটা ইউটিউব দেয় সেটা অনেক বড় হয়, এবং একটু কাস্টমাইজ করে আমাদের নিজেদের মতো করে আমরা কী করে চ্যানেল ইউআরএল বানাবো। তো সেই ভিডিওটা আজকে আমরা এই ভিডিও দেখব খুব সিম্পলি। তো বন্ধুরা, আমি রাসুদুল ইসলাম এবং তোমরা দেখছো টেক ওয়েবস। তো চলো শুরু করা যাক। তো ইউটিউব কাস্টম ইউআরএল বানানোর জন্য আমাদের সর্বপ্রথম ওপেন করে নিতে আমাদের ইউটিউব স্টুডিও। আমাদের ইউটিউব স্টুডিও ওপেন করবো, আমি ক্রমে চলে আসবো। আমাদের চ্যানেলে আমি লগ ইন করেছি, আমার মেন চ্যানেল রাশিদুল ইসলাম। আমার studio.youtube.com তোমরা দেখতে পাচ্ছ আমার চ্যানেলের ইউটিউব স্টুডিওতে আমরা চলে এসেছি। ইউটিউব স্টুডিওতে আসার পরে আমাদের চলে যেতে হবে, বাম দিকে আমরা অপশান দেখতে পাচ্ছি কাস্টমাইজেশন আমরা ক্লিক করব। তারপর আমরা চলে যাব বেসিক ইনফোতে। বেসিক ইনফোতে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অপশান আছে চ্যানেল ইউআরএল। এখানে এসে আমরা কী করব, সেট এ কাস্টম ইউআরএল ফর ইয়োর চ্যানেল। তো বন্ধুরা, এখানে আমাদের কাস্টম ইউআরএল আমরা সেট করতে পারবো, কিন্তু তার আগে একটা কথা বলে দিই, যদি আমাদের চ্যানেল 100 সাবস্ক্রাইবার না থাকে এবং চ্যানেলটি যদি 30 দিন পুরনো না হয়, তাহলে আমরা কাস্টম ইউআরএল সেট করতে পারবো না। অর্থাৎ আমাদের কাস্টম ইউআরএল করার জন্য আমাদের আগে চ্যানেলকে 100 সাবস্ক্রাইবার থাকতে হবে এবং চ্যানেলটি 30 দিনের পুরনো হতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কাস্টম ইউআরএল চলে এসেছে এবং আমার এখানে youtube.com/c দিয়ে রাশিদুল ইসলাম, এখানে বলছে অ্যাড লেটার অর নাম্বার। তো এই রাশিদুল ইসলাম আমার চ্যানেলের নাম, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার চ্যানেলের নাম, সেটি ডিফল্ট আমার এখানে চলে এসেছে। এবার তোমরা যদি চাও যে আমার ইউআরএলটা একটু অন্যরকম করতে, অর্থাৎ যেই চ্যানেলের নাম তুমি রাখছো সেই নামটা ইউআরএলে দিতে না চাও, তাহলে তোমাকে তার আগে এখানে এসে চ্যানেলের নামটা চেঞ্জ করে নিতে হবে। চ্যানেলের নাম চেঞ্জ করার পরে এখানে কাস্টম ইউআরএল অপশানে আসতে হবে, এবং এরপর যদি তোমার যে চ্যানেলের নাম বাই ডিফল্ট আমার যেমন রাশিদুল ইসলাম, এই চ্যানেলটি যদি আমার অ্যাভেলেবেল থাকতো তাহলে আমি এটি ক্রিয়েট করে নিতে পারতাম, কিন্তু আমার যেহেতু এখন অ্যাভেলেবেল নেই, তো এরপরে আমাকে কিছু দিতে হবে, মানে কিছু বলতে লেটার বা নাম্বার কিছু দিতে হবে। তো আমি দেখি লেটার রাশিদুল ইসলাম ওয়াইটি দেওয়ার পরে দেখতে পাচ্ছ তোমার একটা সবুজ টিক চিহ্ন উঠে গেছে, দিস ইউআরএল ইজ অ্যাভেলেবেল। অর্থাৎ আমরা এখন এই ইউআরএলটি যদি আমরা ক্রিয়েট করি তাহলে আমাদের এটা সেট হয়ে যাবে। অর্থাৎ আমি এই কাস্টম ইউআরএলটা আমি শেয়ার করলে youtube.com/রাশিদুল ইসলাম ওয়াইটি/ করলে যে কেউ আমাদের চ্যানেলে চলে আসতে পারবে। এটা করার জন্য সিম্পলি আমরা এখানে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পরে বলছে অনস এ কাস্টম ইউআরএল সেট ইট ক্যান নট বি চেঞ্জ অর ট্রান্সফার টু এ ডিফারেন্ট চ্যানেল। অর্থাৎ এই ইউআরএলটা যখন একবার সেট হয়ে যাবে তখন এই ইউআরএলটা আর অন্য কোনো চ্যানেলে ট্রান্সফার করা যাবে না, অথবা এটা আর চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, বুঝতে পারলে? তো সেটা আমাদের চেঞ্জ করব না, আমাদের এটাই থাকবে। তার জন্য আমি কনফার্ম করব। কনফার্মে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ইউটিউব চ্যানেল হয়ে গেছে। তো আমরা দেখে নিই যে ইউটিউব চ্যানেল আমাদের কাস্টম ইউআরএলটা হয়ে গেছে, তো এটা আমাদের ওপেন হয় কিনা আমরা কপি করার পরে নিউ ট্যাব ওপেন করে আমরা এখানে পেস্ট করে চলে যাব। তো আমরা দেখতে পাচ্ছি আমার চ্যানেল আমার ওপেন হয়ে গেছে। অর্থাৎ আমার এই youtube.com/ এখানে সি দিয়ে এসছে, আমি সি দিয়ে যদি নাও দিই, সি না দিয়ে করলেও আমার হবে, কোনো অসুবিধা নেই। সি না দিলেও আমার এই চ্যানেল ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, দেখলে খুব সিম্পলি কী করে আমরা ইউটিউবের কাস্টম ইউআরএল তৈরি করলাম। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক তোমাদের সবাইকে ধন্যবাদ। এবং একটা কথা বলে দিই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি এবং ভিডিওটি যদি শেষ পর্যন্ত তোমাদের ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি একটি লাইক করে নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যাতে তারাও কিছু শিখতে পারে, জানতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও ব্যাস এতটুকুই, এই পর্যন্তই। টাটা, বাই বাই। দেখা হবে আবার পরের ভিডিও, আবার নতুন ট্রিক্স নিয়ে আমি আসবো। তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, আমি পরবর্তী ভিডিওয়ে আবার আসছি।